বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আবওয়াবু সুজুদিল কুরআন, কুরআন তিলাওয়াতের সিজদা। পরিচ্ছেদ 683, কুরআন তিলাওয়াতের সিজদা ও এর পদ্ধতি। হাদিস 1006, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সূরা আন-নাজম তিলাওয়াত করেন। এরপর তিনি সেজদা করেন এবং একজন বৃদ্ধ লোক ছাড়া তার সঙ্গে সবাই সেজদা করেন। বৃদ্ধ লোকটি এক মুঠো কঙ্কর বা মাটি হাতে নিয়ে তার কপাল পর্যন্ত উঠিয়ে বলল, আমার জন্য এই যথেষ্ট। আমি পরবর্তী জমানায় দেখেছি যে সে কাফির অবস্থায় নিহত হয়েছে। পরিচ্ছেদ 684, সূরা তানজিলুস সাজদা এর সিজদা। হাদিস 1007, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার ফজরের সালাতে আলিফ লাম মিম তানজিলুস সাজদাতি এবং হাল আতা আলাল ইনসানি সূরা দুটি তিলাওয়াত করতেন। পরিচ্ছেদ 685, সূরা সুয়াদ এর সিজদা। হাদিস 1008, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সূরা সুয়াদের সিজদা অত্যাবশ্যক সিজদা সমূহের মধ্যে গণ্য নয়, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তা তিলাওয়াতের পর সিজদা করতে দেখেছি। পরিচ্ছেদ 686, সূরা আন-নাজমের সিজদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে বর্ণনা করেছেন। হাদিস 1009, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নাজম তেলাওয়াত করেন, এরপর সিজদা করেন। তখন উপস্থিত লোকদের এমন কেউ বাকি ছিল না যে তার সঙ্গে সিজদা করেনি, কিন্তু এক ব্যক্তি এক মুঠো কঙ্কর বা মাটি হাতে নিয়ে কপাল পর্যন্ত তুলে বলল, এটাই আমার জন্য যথেষ্ট। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরে আমি এই ব্যক্তিকে দেখেছি যে সে কাফির অবস্থায় নিহত হয়েছে। পরিচ্ছেদ 687, মুশরিকদের সাথে মুসলিমগণের সিজদা করা। আর মুশরিকরা অপবিত্র, তাদের ওযু হয় না। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা ওযুতে তিলাওয়াতের সিজদা করেছেন। টিকা, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর হাদিসে বর্ণিত আছে যে তিনি ওযু অবস্থায় সিজদা করতেন। তাছাড়া কোনো ইমামই ওযু ছাড়া তিলাওয়াতের সিজদা সমর্থন করেননি। আইনি। হাদিস 1010, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নাজম তিলাওয়াতের পর সিজদা করেন এবং তার সঙ্গে সমস্ত মুসলিম, মুশরিক, জিন ও ইনসান সবাই সিজদা করেছিল। পরিচ্ছেদ 688, যিনি সিজদার আয়াত তেলাওয়াত করলেন অথচ সিজদা করলেন না। হাদিস 1011, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নাজম তিলাওয়াত করেন অথচ এতে সিজদা করেননি। হাদিস 1012, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সূরা আন-নাজম তিলাওয়াত করলাম, কিন্তু তিনি এতে সিজদা করেননি। পরিচ্ছেদ 689, সূরা ইযাস সামাউন শাক্কাত এর সিজদা। হাদিস 1013, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, তিনি ইযাস সামাউন শাক্কাত সূরা তেলাওয়াত করলেন এবং সিজদা করলেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু হুরায়রা, আমি কি আপনাকে সিজদা করতে দেখিনি? তিনি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে না দেখলে সিজদা করতাম না। পরিচ্ছেদ 690, তিলাওয়াতকারীর সিজদার কারণে সিজদা করা। তামিম ইবনে হাজলাম নামক এক বালক সিজদার আয়াত তিলাওয়াত করলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সিজদা করতে আদেশ করে বলেন, এই ব্যাপারে
তুমি আমাদের ইমাম। হাদিস 1014। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সামনে এমন এক সূরা তিলাওয়াত করলেন যাতে সিজদার আয়াত রয়েছে। তাই তিনি সিজদা করলেন এবং আমরাও সিজদা করলাম। ফলে অবস্থা এমন দাঁড়ালো যে আমাদের কেউ কেউ কপাল রাখার জায়গা পাচ্ছিলেন না। পরিচ্ছেদ 691। ইমাম যখন সিজদার আয়াত তেলাওয়াত করেন তখন লোকের ভিড়। হাদিস 1015। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আয়াত তেলাওয়াত করতেন এবং আমরা তার নিকট থাকতাম। তখন তিনি সিজদা করতেন এবং আমরাও তার সঙ্গে সিজদা করতাম। এতে এত ভিড় হতো যে আমাদের মধ্যে কেউ কেউ সিজদা করার জন্য কপাল রাখার জায়গা পেত না। পরিচ্ছেদ 692। যারা অভিমত প্রকাশ করেন যে আল্লাহ তাআলা তিলাওয়াতের সিজদা ওয়াজিব করেননি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে ব্যক্তি সিজদার আয়াত শুনল কিন্তু এর জন্য সে বসেনি, তার কি সিজদা দিতে হবে? তিনি বললেন, তুমি কি মনে করো সে যদি তা শোনার জন্য বসতো তাহলে কি তাকে সিজদা করতে হতো? বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেন তিনি তার জন্য সিজদা ওয়াজিব মনে করেন না। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা এই জন্য সিজদার আয়াত শোনার জন্য আসিনি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে মনোযোগ সহ সিজদার আয়াত শুনে শুধু তার উপর সিজদা ওয়াজিব। জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, পবিত্র অবস্থা ছাড়া সিজদা করবে না। যদি তুমি আবাসে থেকে সিজদা করো তবে কিবলামুখী হবে। যদি তুমি সওয়ার অবস্থায় হও তবে যেদিকেই তোমার মুখ হোক না কেন তাতে তোমার কোনো দোষ নাই। আর সাইব ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বক্তার বক্তৃতায় সিজদার আয়াত শুনে সিজদা করতেন না। হাদিস 1016। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এক জুমআর দিন মিম্বরে দাঁড়িয়ে সূরা নাহল তেলাওয়াত করেন। এতে যখন সিজদার আয়াত এলো তখন তিনি মিম্বর থেকে নেমে সিজদা করলেন এবং লোকেরাও সিজদা করল। এইভাবে যখন পরবর্তী জুমআ এলো তখন তিনি সে সূরা পাঠ করেন। এতে যখন সিজদার আয়াত এলো তখন তিনি বললেন, হে লোক সকল, আমরা যখন সিজদার আয়াত তেলাওয়াত করি তখন যে সিজদা করবে সে ঠিকই করবে, যে সিজদা করবে না তার কোনো গুনাহ নেই। তার বর্ণনায় বর্ণনাকারী বলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা করেননি। নাফি রহমতুল্লাহ আলাইহি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বলেছেন, আল্লাহ তাআলা সিজদা ফরজ করেননি, তবে আমরা ইচ্ছে করলে সিজদা করতে পারি। পরিচ্ছেদ 693। সালাতে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা করা। হাদিস 1017। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ইশার সালাত আদায় করেছিলাম। তিনি সালাতে ইদাস সামাউন শাক্কাত সূরা তিলাওয়াত করে সিজদা করলেন। আমি জিজ্ঞাসা করলাম, এ কি? তিনি বললেন, এ সূরা তিলাওয়াতের সময় আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি এ সিজদা করেছিলাম, তাই তার সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত এভাবে আমি সিজদা করতে থাকব। পরিচ্ছেদ 694। ভিড়ের কারণে সিজদা দিতে জায়গা না পেলে। হাদিস 1018। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন সূরা তিলাওয়াত করতেন যাতে সিজদা রয়েছে তখন তিনি সিজদা করতেন এবং আমরাও তার সঙ্গে সিজদা করতাম। এমনকি ভিড়ের কারণে আমাদের মধ্যে কেউ কেউ কপাল রাখার জায়গা পেত না।